আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে শবে বরাত নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর জানিয়ে দেব ইনশাআল্লাহ, যে প্রশ্নগুলি অনেকেই আমাদের কাছে জানতে চান। প্রথমেই প্রশ্নগুলি জেনে নিন। 1 নম্বর প্রশ্ন, শবে বরাত কত তারিখে? 2 নম্বর প্রশ্ন, শবে বরাতের নামাজ কত রাকাত এবং কিভাবে পড়ব? 3 নম্বর প্রশ্ন, শবে বরাতের রোজা কয়টি এবং কিভাবে রাখতে হয় এবং রোজা রাখা যাবে কিনা? সর্বশেষ 4 নম্বর প্রশ্ন, শবে বরাতের আমল ও ফজিলত এবং আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, এই 5টি প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিসের আলোকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। 1 নম্বর প্রশ্ন, শবে বরাত কত তারিখে? উত্তর, আগামী 9 এপ্রিল 2020 বৃহস্পতিবার রাতে পবিত্র শবে বরাত। দিন শেষে যে রাত আসবে ওই রাতই হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান, 15 শাবান, অর্থাৎ শবে বরাতের রাত। শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে। শবে মানে হচ্ছে রাত আর বরাত মানে হচ্ছে মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রাত, যেহেতু এই রাতে আল্লাহ অগণিত মাখলুককে ক্ষমা করে থাকেন। হাদিস শরীফে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, এ রাতে বনি কালবের ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটি তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস। 2 নম্বর প্রশ্ন, শবে বরাতের নামাজ কত রাকাত এবং কিভাবে পড়ব? উত্তর, শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ কোরআন বা হাদিসে উল্লেখ নেই, তবে হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ, সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। হাদিসটি ইবনে মাজাহ 1384 নম্বর হাদিস। আর তাই 2 রাকাত করে যত খুশি ততবার নামাজ পড়তে পারেন, আর তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এখন নিয়ত করবেন কিভাবে? বলবেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। এইভাবে সংকল্প করলেই আপনার নামাজ হয়ে যাবে। তবে এখানে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়তে হবে বা সূরা ওয়াকিয়া পড়তে হবে এমন কোনো কথা হাদিসে নেই। এইগুলি সম্পূর্ণ বানোয়াট কথা। তাই সূরা ফাতিহার পরে যে কোনো সূরা দিয়ে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বর প্রশ্ন, শবে বরাতের রোজা কয়টি এবং কিভাবে রাখতে হয় এবং রোজা রাখা যাবে কিনা? হাদিস শরীফে শবে বরাতের রোজার বিশেষ ফজিলত পাওয়া যায়। হাদিসে এসেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 15 শাবান রাতে তোমরা নফল ইবাদত করো এবং পরদিন রোজা রাখো। এই হাদিস দিয়ে শবে বরাতের একটি নফল রোজা প্রমাণিত হয়। তবে বিভিন্ন হাদিসে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আরবি মাসের 13, 14 ও 15 তারিখ 3 দিন 3টি নফল রোজা রাখতে উৎসাহিত করেছেন, যেটিকে আইয়ামে 20 বলা হয়। সেই হিসাবে শাবান মাসেও এই 3টি রোজা রাখা যেতে পারে। আবার অন্য আরেকটি হাদিসে রয়েছে, হযরত উম্মে সালমা ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, শাবান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক হারে রোজা রাখতেন, যেন তিনি গোটা শাবান মাসে রোজা রাখতেন। সেই হিসাবে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা অবশ্যই সওয়াবের কাজ। হাদিসটি তিরমিজি শরীফের 155 এবং 156 এবং 159 নম্বর হাদিস। সর্বশেষ প্রশ্ন, শবে বরাতের আমল ও ফজিলত এবং আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, এই ভিডিওটি এই পর্যন্ত দেখার পরে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন শবে বরাতে কি কি আমল আমরা করতে পারি। তবুও আমি আপনাদের সামনে সহজ করে উপস্থাপন করছি, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। শবে বরাত রাতে এশার নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত পড়বেন। এরপরে নিজনে 2 রাকাত করে নফল নামাজ আদায় করবেন। এখানে কত রাকাত পড়লেন এটি বড় কথা নয়, নামাজ কত দীর্ঘ করলেন এবং কত মনোযোগ দিয়ে খুশুখুশুর সঙ্গে নামাজ আদায় করলেন এটিই বড় কথা। হাদিস শরীফে আছে, হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ে বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তার বৃদ্ধাঙ্গুলি নড়ল।
তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি আশঙ্কা হয়েছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দীর্ঘ সেজদা দেখে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবান রাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদেরকে অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদেরকে তাদের অবস্থাতে ছেড়ে দেন। হাদিসটি শুআবুল ঈমান 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 382। অর্থাৎ এই হাদিস থেকে আমরা বলতে পারি, নামাজে অত্যন্ত মনোযোগী হতে হবে এবং এটিও বুঝতে হবে আল্লাহ দুই ধরনের ব্যক্তিকে ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি শিরক করলো এবং 2 নম্বর ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি হিংসা করলো। আর আমাদের চেষ্টা করতে হবে যে এই দুই ধরনের মধ্যে আমরা না পড়ে যাই। এরপরে শবে বরাতের ফজিলত এবং আমাদের করণীয় বিষয়টি বলে ভিডিওটি শেষ করব। ফজিলত সম্পর্কে একটি হাদিস না বললেই নয়, সেটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14ই শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন সূর্যাস্তের পরে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আসো কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আসো কি? আমি রিজিক দেব। আসো কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। সুবহানাল্লাহ। এটি ইবনে মাজায় বর্ণিত হয়েছে। আমাদের আবশ্যকীয় করণীয় হলো এই রাতে আমরা বেশি বেশি ইস্তেগফার করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন এবং বেশি বেশি নফল ইবাদতে মশগুল থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যেন সকলে এই আমলগুলি করতে পারে এবং সঠিক বিষয়গুলি জানতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।